আমার হাতে আজকে যে ফোনটা আছে ভাই, উম মজার জিনিস। ওয়েট দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। এই দেখেন ভাই, মজার না? হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আমি তুষার, আপনারা দেখছেন টিএ টেক। আমি আজকে যে ফোনটা নিয়ে এসেছি, এক কথায় সুপার স্লিম এন্ড সুপার সেক্সি ডিজাইনের একটা, ঠিকই ধরেছেন, এটি টেকনো পোভা স্লিম 5G। ফোনটার ডিজাইন দেখছেন? মানে এক কথায় ভাই, এই ফোনটা দেখে আমি প্রেমে পড়ে গেছি। লাভ এট ফার্স্ট সাইট যে ব্যাপারটা আছে, এই ফোনটা দেখার পরে আমার মাথায় এই জিনিসটাই আসছে। আমি প্রথম যখন এই ফোনটা দেখেছি, বহু বছর পর আমি একটা ফোন, মানে ইউনিকনেস একটা ফোনের মধ্যে দেখেছি। এটা হচ্ছে টেকনো পোভা স্লিম 5G। এটা এত সুন্দর দেখতে, মানে এত সুন্দর ডিজাইন। তারপর আবার কি, এটা আপনার পার্টনারের মতো কাজ করে। সেটা কিরকম? এখানে আপনি যে এই লাইট গুলো দেখছেন, এখানে একটা লাইট আছে। এই লাইটটা আপনার মুড সুইং এর সাথে সাথে এই লাইটের কন্ডিশনটাও চেঞ্জ হয়। আপনি যখন খুব খুশি থাকেন তখন এটা একটা স্মাইলি ইমোজি দেওয়ার চেষ্টা করে, ইমোজি বললে ভুল হবে, মানে একটা রিফ্লেকশন দেওয়ার চেষ্টা করে। সে তার মুড বোঝায় যে এখন সে খুব খুশি আছে। আপনি যখন খুব স্যাড থাকবেন, আপনি এটার দিকে যখন তাকাবেন, তখন দেখবেন এটাও আপনাকে একটা স্যাড ভাইব দিচ্ছে। মানে এটা মানে টেকনো নতুন কিছু করার চেষ্টা করেছে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে। এটা কিছুদিন ব্যবহার করলে, এটা আপনার সাথে যখন ইউজ টু হয়ে যাবে, তখন এটা আপনাকে মনে হয়, মানে আপনার মুডের সাথে, এটা আপনার মুড যেমন সুইং করবে, আপনার মুডের সাথে এটার লাইটিং কন্ডিশনটাও ঠিক একইভাবে সুইং করবে আর কি। তো এই ফোনটার ডিজাইন সম্পর্কে যদি বলতে যাই, প্রথমে বলতে হয় এই ফোনটার থিকনেস সম্পর্কে। এইটা আপনি যদি এটার পাশাপাশি একটা কলম রাখেন, দেখবেন যে আপনার কলম যতটুকু চিকন, তার চেয়ে এই ফোনটা বেশি চিকন। মানি ব্যাগে হোক বা পকেটে হোক, যে কোনো জায়গায় আপনি এটা খুব ইজিলি হোল্ড করতে পারবেন। মানে এটার ডিজাইনটা এত বেশি সুন্দর করা হয়েছে। এই ফোনটার থিকনেস হচ্ছে মাত্র 5.95 মিলিমিটার। মানে এত চিকন, চিন্তা করা যায় 30,000 টাকার একটা ফোন এত চিকন, যেটা দেখে আপনার মনে হবে যে আপনি একটা আইফোন এয়ার চালাচ্ছেন, যেটার দাম লক্ষ টাকার উপরে। লক্ষ টাকার একটা ফোন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 30,000 টাকায়। এটাতে আবার একটা কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো কার্ভ ডিসপ্লেটা দেখতেও অনেক সুন্দর লাগে, খুবই ভাইব্রেন্ট কালার প্রডিউস করে। আপনি মিডিয়া কনজাম্পশনের সময় আপনার মনে হবে যে আপনি একটা ডিসপ্লে হাতে ধরে আছেন। এটার চিন বেজেল গুলা খুবই মানে সিমেট্রিক্যাল বলা চলে, সব দিকে একই রকম, একই সাইজের। ফোনটা দেখতে অসম্ভব সুন্দর। এটা 1.5K প্যানেলের একটি ডিসপ্লে। এটিতে আপনি যখন যে কোনো ধরনের কন্টেন্ট দেখবেন, আপনার কাছে এগুলো মনে হবে যে খুবই ব্রাইট কালার প্রডিউস করছে, দেখতে আসলে অসাধারণ লাগে এক কথায়। আর এটাতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে একটি প্রাইমারি ক্যামেরা, যেটা 50 মেগাপিক্সেল। আর একটা আছে হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড শুটার, যেটা দিয়ে খুব একটা ভালো ছবি আসলে আসে না। কিন্তু প্রাইমারি ক্যামেরা যেটা আছে, এটা ফেলে দেওয়ার মতো না। তবে প্রাইস পয়েন্ট যদি আপনি হিসেব করেন, তবে এই প্রাইস পয়েন্ট আপনাকে যে ক্যামেরাটা ডেলিভার করছে, এটার তুলনায় টেকনো ক্যামন 40 প্রো যে ফোনটা ছিল, ওটাতে ক্যামেরা আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স ডেলিভার করতো। এটা আপনি মানে নর্মাল ক্যামেরা বলা চলে, ফেলে দেওয়ার মতো না। তবে এটা ক্যামেরা পারফরমেন্স, এটা আমি খুব একটা স্যাটিসফাইড না। তার কারণ হচ্ছে এটা আসলে, এটা মানে অভিযোগ করাটা বোকামি হবে। তার কারণ হচ্ছে এটা কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন না, এটা হচ্ছে একটা স্টাইলিশ লুকের ফোন। যারা ইউনিক একটা ফোন খুঁজছেন, মানে আপনি ফোনটা হাতে নিয়ে রাস্তায় বেরোবেন আর আপনার দিকে মানুষ তাকাবে না, এটা হইতেই পারে না। আপনি যখন এই ফোনটা নিয়ে বেরোবেন, মানে যে কেউ আপনার দিকে তাকাবে। এটা ফোনটার ডিজাইন এত সুন্দর। আর নিচে এটা হেডফোন জ্যাক নাই, তার কারণ হচ্ছে এটা এত স্লিম, এখানে হেডফোন জ্যাক দেওয়ার কোনো সুযোগ নাই। তারপর এত স্লিম একটা ডিভাইস এই প্রাইস পয়েন্টে পাচ্ছেন, এটা মানে স্পেশাল থ্যাঙ্কস টু টেকনো মোবাইল বাংলাদেশ, যে তারা আমাদের এই ধরনের একটা ডিভাইস দিয়েছে। আর আজকের এই ইউনিটটা আমাকে পাঠিয়েছে মোবাইল ওয়ার্ল্ড রাজশাহী মার্কেটের অপোজিটেই তাদের দোকান। এই টেকনো পোভা স্লিম 5G সহ টেকনোর যে কোনো ধরনের ডিভাইস, ইনফিনিক্স এর ডিভাইস, যাবতীয় স্মার্টফোনের যতগুলো অ্যাক্সেসরিজ আছে, গ্যাজেট আছে, প্রত্যেকটা জিনিস আপনি তাদের কাছে পেয়ে যাবেন, এবং তাদের কাছে সকল ধরনের অথেন্টিক সব ডিভাইস গুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ডিজাইন নিয়ে নতুন করে বলার কিছুই নাই, কারণ এটার ডিজাইন অস্বাভাবিক সুন্দর, প্রেমে পড়ে যাওয়ার মতো ডিজাইন। আপনি এটাতে একটি কার্ড ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন 144 হার্টজ এর রিফ্রেশ রেট সহ। এটাতে আপনি ইন ডিসপ্লে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এটার পজিশনও ঠিকঠাক পজিশনে আছে। এটার আপনি সাইডে পেয়ে যাবেন এখানে ভলিউম আপ এবং ভলিউম ডাউন, আর এখানে হচ্ছে আপনার লক বাটন। এই সাইডে কোনো বাটন নাই। উপরে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। এখানে ডলবি অ্যাটমস এর সাপোর্ট, মানে এটা একটা ব্র্যান্ডিং করে দিয়েছে। এটা সাউন্ড কোয়ালিটি যেটা আছে, যেহেতু এটা সিঙ্গেল স্পিকারের একটি ফোন, আর এত স্লিম ফোনটা যে আপনার সাউন্ড কোয়ালিটি
মানে এভারেজ বলা যায়, এটা খুব বেশি ভালোও বলা যাবে না, কারণ আমরা টেকনো সচরাচর যে ফোনগুলো দেখে আসি এগুলোর প্রত্যেকটাতেই ম্যাক্সিমাম ফোনেই ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া থাকে। তবে এটার সাউন্ড কোয়ালিটি যেটা আছে এটাও ফেলে দেওয়ার মতো না। তবে আপনি যদি যে কোনো ধরনের মানে ব্লুটুথ বা হেডসেট ইউজ করেন তাহলে সাউন্ড কোয়ালিটি আরো বেটার পাবেন। আর মিডিয়া কনজিউমের কথা যদি বলি, এটা এক কথায় অসাধারণ মিডিয়া কনজিউমের জন্য একটি ফোন। আর এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই দারুণ, এটার ওয়েট মাত্র 156 গ্রাম। আপনি চিন্তা করতে পারছেন, মানে এইরকম একটা ফোন মাত্র 30,000 টাকার একটা ফোন আপনাকে লক্ষ টাকার একটা ভাইব দিচ্ছে। 30,000 টাকায় লক্ষ টাকার ভাইব, চিন্তা করা যায় ভাই? মানে টেকনোলজিয়া কোথায় চলে গেছে চিন্তা করেন। আর এটার ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস 7i। এটা হাত থেকে পড়ে গেলে বা মানে টুকটাক অ্যাক্সিডেন্টাল প্রোটেকশন যেটা বলে, এটা আপনি এটা নিয়ে চিন্তার কিছু নাই। এটা ডিউরেবিলিটি চেক করা নিয়ে অনেকগুলো ভিডিও বর্তমানে ইউটিউবে আছে। আপনার যদি মনে হয় যে আপনি একটু দেখতে চাচ্ছেন যে এটা ডিউরেবিলিটি কিরকম, এটা আপনি দেখে নিতে পারেন, অনেকের ভিডিও আছে। আমি আর নতুন করে এটা নিয়ে কিছু বলছি না, আমি এখন বলবো আসলে এই ফোনটা ব্যবহার করতে কেমন। আমি প্রায় 16-17 ঘন্টা ধরে ফোনটা ব্যবহার করেছি, এখানে আমি কোনো রকম কোনো ল্যাকের দেখা পাইনি। যদিও 16 থেকে 17 ঘন্টা ইউজ করে একটা ফোন সম্পর্কে আসলে জাজমেন্ট করাটা ঠিক না, তবে আমি আপনাকে বলবো যে এটা মানে শর্ট টার্ম রিভিউ বলা যায়। আমি আপনাকে অনেস্ট রিভিউ দিচ্ছি যে এই ফোনটা 16-17 ঘন্টা ব্যবহার করে আমি এটা থেকে কেমন পারফরমেন্স পেয়েছি। পারফরমেন্সের কথা যদি বলি, এখানে আপনি চিপসেট হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও 6400 প্লাস। এটা আপনি কাছাকাছি বলতে পারেন যে হেলিও 200 এর কাছাকাছি। 5 ন্যানোমিটার উপর বেস করে বানানো এটার চিপসেটটা। এটার মানে চিপসেট বসাইছে কই ভাই এটার, মানে আমি বুঝি না যে এরকম একটা চিকন ফোন, মানে এর থেকে দেখেন আমার আঙ্গুলও মোটা। মানে আমি একটু মোটা মানুষ, বাল্কি মানুষ, কিন্তু আমার আঙ্গুলের থেকেও এটা মানে এত স্লিম। আমি কলম দিয়ে দেখলাম যে কলমের তুলনায় এই ফোনটা বেশি স্লিম। তো এই ফোনে আসলে মানে ইউনিকনেস এর জন্য এক কথায় বলা যায়, আপনার যদি মনে হয় যে আপনি টুকটাক কথা বলতে যাচ্ছেন, মানে কথা অনেক বেশি বলেন কোনো সমস্যা নেই, আপনি শুধুমাত্র কথা বলার জন্য একটা ফোন খুঁজছেন, এটা স্টাইলিশ হতে হবে, আপনার হাতে যখন কেউ ফোনটা দেখবে এক কথায় প্রেমে পড়ে যাবে, তাহলে আপনি এই ফোনটা দেখতে পারেন আর কি। ডে টু ডে পারফরমেন্স এর কথা যদি আমি বলি, তাহলে আমি এর এখানে কোনো রকম কোনো ল্যাকের দেখা পাইনি। অ্যাপ ওপেনিং এবং অ্যাপ ক্লোজিং এর যে টাইমটা আছে এটাও মানে স্মুথই বলা চলে। এখন লং টার্ম পরে গিয়ে বা অনেক সময় পরে গিয়ে এটা কেমন পারফরমেন্স ডেলিভার করবে এটা আমি আপাতত বলতে পারছি না। এটা আসলে 6 মাস পরে বলা যাবে যে ফোনটা এখন বর্তমানে কি অবস্থায় আছে, 6 মাস ব্যবহারের পরে ফোনটা কেমন পারফরমেন্স ডেলিভার করছে, তখন গিয়ে না হয় আমি আপনাদের বিষয়গুলো ভেঙে বলতে পারবো। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমি ইউজ ফোনের বিজনেস করি, তো সেক্ষেত্রে টুডে এন্ড টুমোরো আমার কাছে এটা ইউজ ডিভাইস হিসেবে আসবেই। তো তখন আমি আপনাদের বলতে পারবো যে 6 মাস বা 1 বছর ব্যবহার করার পরে, লং টার্ম ইউজের পরে এই ফোনটা কেমন পারফরমেন্স ডেলিভার করে। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন 1 বছরের মেজর আপডেট, মানে এটা অ্যান্ড্রয়েড 15 এর সাথে আছে, হাইওয়েজ 15 দিয়ে এটা লঞ্চ করা হয়েছে। এবং আপনি এটাতে অ্যান্ড্রয়েড 16 দেখতে পাবেন, এবং 3 বছরের সিকিউরিটি আপডেট ক্লেম করছে কোম্পানি থেকে, যে আপনাকে 3 বছরের সিকিউরিটি আপডেট তারা প্রোভাইড করবে। এত স্লিম একটা ফোন ভাই, এটাতে ব্যবহার করা হয়েছে 5160 মিলি এম্পারের ব্যাটারি। আপনি চিন্তা করতে পারছেন, মানে 2 দিন না হলেও 1.5 দিন আপনার অনায়াসে চলে যাবে, কারণ এটা হেভি ইউজের ফোন না। আপনি এটাতে মাল্টিটাস্কিং যখন করবেন এটা মানে এত বেশি চার্জ খাবে না, এটা 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায়। মানে ব্যাটারি ব্যাকআপের দিকে দেখতে গেলেও মানে থ্যাংক ইউ টেকনো এত সুন্দর একটা ডিভাইস আমাদের গিফট করার জন্য। আর গেমিং এর কথা যদি বলি, আমি এটাতে টুকিটাকি গেমিং করে দেখেছি, পাবজি খেলে দেখেছি। এটা আসলে গেমিং ডিভাইস না, মোটামুটি স্মুথ গেম প্লে করা যায়। আর যেহেতু এটা অনেক স্লিম একটা ডিভাইস, তো মানে খুব বেশি এটা হিট জেনারেট করে না, যেটা হিট জেনারেট করে সেটা খুবই সামান্য, ব্যবহার করার মতোই। এটা গ্লাসের মতো দেখতে, কিন্তু এটা আসলে গ্লাস না, এটা ফাইবার প্লাস্টিকের। এখন যদি বলি যে এই ফোনটা কাদের জন্য, ভাই এই ফোনটা যারা ফোনের প্রেমে পড়তে চান, প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে এই ফোনটা তাদের জন্য। মানে এই ফোনটা আপনি যখনই দেখবেন তখনই প্রেমে পড়ে যাবেন। তার উপর একটা বিষয় কি, যে এই ফোনটা আপনার সাথে আবার আই কন্ট্যাক্ট করবে, মানে আপনার মুডের সাথে আপনার পার্টনারের মুড চেঞ্জ হচ্ছে, ব্যাপারটা দারুণ না? এটা আপনার সাথে সিমিলার একটা বিহেভিয়ার দেখাবে, মানে আপনার এটা খুব ভালো লাগবে, মনে হবে যে মানে আপনার কাছে ফোন না, আপনার কাছে একটা পার্টনার আছে, আপনি যার সাথে গল্প করতে পারছেন, আপনি মানে যাকে নিয়ে খুব ভাব দেখাইতে পারছেন, মানে ভাব নেওয়ার মতো একটা ফোন এক কথা এটা। আমার হাতে যেটা আছে এটা ডেমো ইউনিট, তবে আমার হাতে ফোনও আছে। আসেন আনবক্সিং করি ফোনটা, আমি দেখি বক্সটা, যদিও দেখা যাচ্ছে না, আমি বক্সটা খুলে দেখি যে ফোনের বক্সের মধ্যে আমি কি কি পেয়েছি। এটার যা ডিসপ্লে ভাই, মানে ডিসপ্লেটা দেখার মতো। 1.5K রেজলিউশনের একটা ডিসপ্লে এটা। এটার এখানে আপনি একটা ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাবেন, যেটা দেখতে অসম্ভব সুন্দর। আর ওয়াও,
দারুণ মানে এক কথায় দারুণ।